শুভ নববর্ষ আমার সকল সাবস্ক্রাইবারকে। তো আজকে আমি তোমাদের জন্য আনছি নববর্ষ স্পেশাল একটা সিম্পল মেকআপ লুক। জানি আমি প্রচুর লেট করে আনছি, তার কারণ আমি অনেক দিন মেকআপ করি না। তো মানে টোটালি আমি এখন মানে মেকআপের থেকে একদম দূরে চলে যাচ্ছি। তো যাই হোক, আবার নববর্ষের প্রতিজ্ঞা নিচ্ছি, আমি আবারও ভালো করে তোমাদেরকে ভিডিও দেবো। আর আমার চ্যানেলে কিন্তু 500 সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে, তো সেটা স্পেশাল। আর নববর্ষ স্পেশাল একটা সিম্পল মেকআপ লুক দিচ্ছি, যেটা ইজিলি তোমরা ফটোশ্যুট করতে পারবে। কারণ এইভাবে গরমের মধ্যে তো আর মানে মেকআপ করে যাওয়াটা সম্ভব না। তো এটা তো সবাই বেসিক্যালি মানে ফটোশ্যুট বা ভিডিও শ্যুটের জন্যই করে। তো দেখা যাক আজকে যেটা আমি পরছি সেটা হচ্ছে একটা সাদা শাড়ি, এবং তার সাথে একটা রয়্যাল একটা মানে ব্লাউজ ব্ল্যাক কালারের পরছি। তো দেখা যাক কেমন লাগে লুকটা। তো চলো ভিডিওটাকে। বাংলার নববর্ষে আর নতুন বছরের জন্য এটা আমার ফার্স্ট ভিডিও। তো দেখো, যেহেতু গরম পড়ে গেছে, তো গরমে স্কিন কেয়ারটা টোটালি আলাদা করতেই হয়, আর সেটা করতে হবে। তো এখানে দেখো আমি ভালো করে ফেস ওয়াশ করে এসে দেন আমি ভালো করে ক্লিনজার করে নিয়েছি। আমি ডাবল ক্লিনজার করছি যেহেতু গরম পড়ে গেছে। তো তারপর এখানে দেখো আমি বরফ অ্যাপ্লাই করেছি। হ্যাঁ, বরফটা অ্যাপ্লাই করলে কিন্তু ভেতর থেকে অনেকটা ঘামটা কন্ট্রোল হয়, খুব হবে না বাট একটু কন্ট্রোলে হবে। দেন এখানে আমি একটা ফল খাচ্ছিলাম। তো তারপর দেখো এখানে গুড ভাইসের একটা আমি টোনার ইউজ করছি, যেটা 200-এর মধ্যে তোমরা ইজিলি মার্কেটে পেয়ে যাবে, অনলাইন অফলাইন। এটা পার্পেল, অ্যামাজন, নাইকা সবসময় এটা অ্যাভেলেবেল থাকে। দেন আমি এখানে প্লামের একটা ডে ক্রিম নিয়েছি। ক্রিমগুলো কিন্তু অবশ্যই বুঝে বুঝে নিতে হবে। যদি দিনের বেলা মেকআপ করো তাহলে ডে ক্রিম নেবে, আর রাত্রে নিলে কিন্তু নাইট ক্রিমটা নিতে হবে। তো দেখো ফুল ফেসে আমি এটাকে অ্যাপ্লাই করে দেওয়ার পর এখানে রিকোডের আমি অ্যাকোবেস একটা প্রাইমার ইউজ করছি, যেটা কিন্তু খুব ভালো। মানে গরমের সময় তোমার ঘামটাকে অনেকটা কন্ট্রোল লাগে, মেকআপটা মানে স্টে করায় অনেকক্ষণ। তো এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর 2 মিনিট আমি একটা টাইম দিচ্ছি। দেন সুইস বিউটির একটা আমি ফাউন্ডেশন নিয়েছি, যেটা শেড হলো ন্যাচারাল 03 মার্বেল। তো এই ফাউন্ডেশনটাকে দিয়ে দেখো মানে পুরো আমার স্কিন অ্যাকর্ডিং এই ফাউন্ডেশনটা। তো এই ফুল ফেসে দেখো আগে এটাকে আমি অ্যাপ্লাই করে নিয়েছি পাম্পের সাহায্যে। দেন আমি একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু খুব ভালো করে আমি এটাকে স্প্রেড করে নিয়েছি। আর দেখো তোমরা মানে একদম স্কিন মানে মনেই হচ্ছে না যে আমি এক্সট্রা কিছু এরপরে লেয়ার অ্যাপ্লাই করেছি। মানে আমার কাছে মনে হচ্ছে গরমের জন্য এটা একদম বেস্ট। মানে গরমে যত কম প্রোডাক্ট অ্যাপ্লাই করে পারা যায়। তো আমি এখানে খুব সুন্দর করে দেখো এটাকে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি গলাতেও দিয়ে নিয়েছি, কারণ মুখ আর গলা যদি আলাদা লাগে সেটা তো দেখতে একদমই ভালো লাগে না। তো খুব সুন্দর করে দেখো আমি সেটাকেও অ্যাপ্লাই করে নিয়েছি। আর কানেও আমি অ্যাপ্লাই করেছি, জাস্ট যেটা এক্সেস ছিল সেটা। দেন আমি সুইস বিউটির একটা আমি এখানটায় কনসিলার অ্যাপ্লাই করেছি, যেটা ফার্স্টে আমি দেখো আমার আই বেসটা করে নিচ্ছি। তো এটাকে আই বেসে দেওয়ার পর আমি খুব সুন্দর করে এখানে ব্লেন্ড করছি, কারণ যত ভালো ব্লেন্ড হবে তত কিন্তু ভালোভাবে ক্রিজ পড়ার সম্ভাবনাটা কম। ক্রিজটা পড়বে যতক্ষণ না পাউডারে সেটিং করে, তখন ক্রিজ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেন আমি সেম যে কনসিলার সেটাকে দিয়ে আমি আমার চোখের নিচে যেখানে যেখানে একটু ডার্ক স্পট আছে সেই সব জায়গাতে একটু দিয়ে নিচ্ছি, নোজে, ফরহেডে, তো কিউপিড বো, চিন এখানে একটু দিয়ে নিচ্ছি। দিয়ে দেখো খুব ভালো করে কিন্তু আমি এটা ব্লেন্ড করছি, একটু ফাস্ট ফরওয়ার্ড করছি, নাহলে ভিডিওটা যদি খুব বেশি লেন্দি হয়ে যায় তোমরাই দেখতে পছন্দ করবে না। আর এখন আমি যেহেতু একটু ফানি কন্টেন্ট দিচ্ছি, কারণ অনেকে এটা দেখতে পছন্দ করছো। আর এখন যেহেতু দেখো মেকআপের ভিডিও তো সবসময় দিতে ভালো মানে দিলে তোমাদের পছন্দ হবে না, যেহেতু কোনো অকেশন পারপাস বা নর্মাল ডে আউট ছাড়া তো সবসময় তো দেওয়া সম্ভব না। তো এই জন্য মাঝে মধ্যে আমি একটু ফানি ভিডিও দিচ্ছি যাতে তোমরা দেখতে পছন্দ করো। তারপর এখানে দেখো আমি রিকোডের গ্রিপ স্প্রেটা অ্যাপ্লাই করে নিয়েছি। দেন একটা সেটাকে ভালো করে শুকিয়ে নেওয়ার পর এখানটা আমি একটা পিঙ্ক কালারের একটা পিচ পিঙ্ক কালারের একটা শেড নিয়ে খুব ভালো করে ব্লাশার করে নিয়েছি। এবং তারপরে আমি এখানটা লুজ পাউডারটা দিয়ে আমার যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করেছে সেই জায়গাগুলোতে আমি সেট করে নিচ্ছি। আর এই যে লুজ পাউডার সেটা কিন্তু ইনসাইডে, যেটা কিন্তু খুব ভালো, মানে ভীষণ এটা প্রাইস, এটা মোটামুটি 250 থেকে 300-এর মধ্যে তোমরা পেয়ে যাবে, বাট ভীষণ অ্যাফোর্ডেবল। দেন এখানে দুটো প্যালেট দেখাচ্ছে আইশ্যাডোর, একটা হিলারি ডোডার, একটা নর্মাল প্যালেট। তো এখান থেকে আমি হিলারি ডোডার থেকে আমি 3টে পিচ কালার শেড নিয়ে দেখো আমি আমার ব্লাশারটাকে একটু পাউডার ব্লাশার দিয়ে একটু সেট করে নিয়েছি। দেন এইখানটায় আমি আইশ্যাডোতে আমি একটা লাইট ব্রাউন কালারের শেড দিয়ে দেখো আমি আমার ক্রিজ লাইনটা খুব ভালো করে করে নিয়েছি। আজকে আমি এখানে আর কিছুই করবো না, কারণ আমার এটা সিম্পল আই লুক চাইছি, কারণ আমি সেটা সাদা শাড়ির সাথে পরবো। আর এই বলছিলাম যে এন্ড মুহূর্তে আমি যেই ব্ল্যাক কালারের ব্লাউজটা পরবো সেটা আমি পরিনি একটা কারণবশত, ওটা একটু প্রবলেম হচ্ছিলো। দেন আমি ওখানে আমি একটা ব্লাউজ কিনেছিলাম, যেটা আমি সরস্বতী পুজোতে ক্যারি করেছিলাম, সেই ব্লাউজটা এখানে আবার রিপিট করেছি। তো এখানে দেখো তারপরে আমি কাজল অ্যাপ্লাই করে নিয়েছি, আর এটা হচ্ছে সুইস বিউটির কাজল। দেন আমি এখানে সুইস বিউটির পেন আইলাইনার ইউজ করছি। আমি এখানে নিচে মানে লোয়ার লাইনের আমি আইলাইনারটা করেছি, এবং ওখানে আইলাইনারটা আমি একটু উইং করেছি। আমার বেশ ভালো লাগলো, মোটা মোটা কালো মানে কালো টানা চোখ।
চোখ। দেন আমি সুইস বিউটির একটা মাস্কারা ইউজ করেছি, খুব ভালো করে এটা 3-4 কোট আমি অ্যাপ্লাই করে নিয়েছি। আর দেখো ল্যাশেসগুলো এখন কত বড় বড় লাগছে। তো এরপর আমি 3টে লিপস্টিককে আজকে কম্বাইন করে একটা সুন্দর একটা বিউটিফুল একটা কালার এখানে তৈরি করেছি, যেটা আমার খুব ভালো লাগলো। আর খুব তাড়াতাড়ি ভেবেছি একটা আমি মানে লিপস্টিকের প্যালেট নেবো। তো তোমরা প্লিজ কমেন্টে জানাও যে দিদি এই প্যালেটটা খুব ভালো লাগবে। তো এই দেখো, আর এরপর আমার ফাইনাল লুকটা দেখে নিও, তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। থ্যাংক ইউ সবাইকে এই ভিডিওটা পুরোটা দেখার জন্য। আর এই ভিডিওর নিচে কিন্তু আমি যে জুয়েলারিগুলো পরেছি সেটার লিঙ্কটা দেওয়া থাকবে। তো আমার আজকের পয়লা বৈশাখের মেকআপ লুকটা তোমাদের কেমন লেগেছে সেটা প্লিজ কমেন্টে জানিও। আর গরমে তো মানে মেকআপ করাটা সত্যি ভীষণ চাপে, যাদের এসি থাকে তাদের খুব ভালো, বাট ফ্যান চলাকালীন মেকআপ করা ভীষণ টাফ। তো আমার এই পয়লা বৈশাখ নববর্ষ স্পেশাল মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো সেটা প্লিজ কমেন্টে জানিও। আর এই জুয়েলারিগুলো আমি কিনেছিলাম অনলাইন থেকে, মিশো থেকে। এই যে হার, কানের আর একটা আংটি সেট। তো তোমাদের কেমন লেগেছে সেটা জানো। এটা কিন্তু অলরেডি আমি একটা মানে ভিডিও ইউটিউবে ছেড়ে দিয়েছি, তোমরা দেখে নিও। আর এটার লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। আর এই যে নাকের নথটা আমি কিনেছি, এটা আবার গোল্ডেন কালার কিনেছি। আগেরবার আমি সরস্বতী পুজোর সময় একটা কিনেছিলাম সিলভার কালারের, বাট সেটা আমি খুঁজে পাচ্ছি না। তো আমি এটা একটা নতুন কিনেছি, এটা 30 টাকা নিয়েছে, বাট খুবই সুন্দর। আর পরলে কিন্তু খুব সুন্দর কমপ্লিমেন্ট দেয়। তো আজকে লুকটা আমাদের কেমন লেগেছে তোমাদের প্লিজ কমেন্টে জানিও।